তো এই বাড়িটির মডেল হচ্ছে এটা। আর এখানে আপনারা যে এক সাইডে যে ডিজাইনটা দেখছেন এখানেই মূলত রাউন্ড সিঁড়িগুলো হবে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এমন একটা জায়গার পজিশন ছিল আর আমার এইখানকার ক্লায়েন্ট সিঁড়িটিকে এমনভাবে চেয়েছিলেন যে এই জায়গার মধ্যে এরকম সিঁড়িটি করাটাই কঠিন। আমরা অনেক জায়গাতেই দেখেছি, অনেক মিস্ত্রি অনেক জায়গা থেকে ফেরত আসে। তো কি কারণে ফেরত আসে সেটা আজকে বুঝলাম। আর এর আগেও অনেক জায়গা থেকে অনেক মিস্ত্রি ফেরত আসার পর সেখানে গিয়ে আমাকে কাজ করতে হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানকার ফ্লোরের হাইট পাক্কা ১২ ফিট। তো প্রায় সময় দেখা যায় জায়গা অনুযায়ী মালিকের পছন্দ মতো সিঁড়িটি অনেকেই করতে পারে না। তখন মিস্ত্রিদের পক্ষ থেকে বলা হয় যে, "আপনি আমার উপরে ছেড়ে দেন। আমি আপনাকে এখানে সুন্দর করে একটি সিঁড়ি করে দেব।" মানে মালিকে যেটা পছন্দ করেছে ওটাকে কুরবানি করে ফেললো। সে তার পছন্দ মতো সিঁড়ি করে দেবে। ওইসব মিস্ত্রি ভাইদেরকে আমি বলতে চাই, একজন মালিকের পছন্দকে কুরবানি করে আপনার মতো করে সিঁড়ি করে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? যেমন আমি মালিকে কোন সিঁড়িটা পছন্দ করেছে, এখানে কিরকম রাইজারের হাইট নেবে, রাইজারের ভিতরে বাহিরের মাপগুলো কত করে নেবে এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইনে কি দেওয়া আছে। এই একই জায়গার মধ্যে সবকিছু মিলিয়ে মালিকের পছন্দ মতো যদি আমরা একটি সিঁড়ি করে দিতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে আমি একজন দক্ষ কারিগর, নাকি? তো এখানে আমি যে সিঁড়িটি করেছি, আমার ক্লায়েন্ট ঠিক যেরকম সিঁড়িটি চেয়েছিলেন, রাইজারের হাইট যেরকম চেয়েছিলেন, আমি ঠিক সেরকমই করতে পেরেছি কিনা। তো আমাদের বড় ভাই এখানে আছেন, আমাদের শ্রদ্ধেয় বিল্ডিং মালিক। তো ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। আপনার এখানে ড্রয়িং এ ঠিক যেভাবে ছিল, লেআউটটা কি ঠিক এভাবে হইছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক এভাবে আছে? হয়েছে। আর আপনারা যেভাবে চাইছিলেন, আমি কি সেভাবে করতে পেরেছি? হ্যাঁ, সেভাবেই করতেছেন। আর বিশেষ করে ইতিপূর্বে আমি যাদের কাজগুলো করেছি, ওনারাও কিন্তু একেকজন অভিজ্ঞ মানুষ। আর আজকে যার কাজটা করতে যাচ্ছি, আ এনারাও কিন্তু সাধারণ কোনো মানুষ না। এনারা নিজেরাই কিন্তু ইঞ্জিনিয়ার, নাকি? অবশ্যই। তো আপনারা কয় ভাই? ২, ৩ ভাই? না, আমরা হলো ৫ ভাই। ৫ ভাই। তো ইঞ্জিনিয়ার কয়জন? ২ জন। ২ ভাই ইঞ্জিনিয়ার। তার মধ্যে এখানে যার কাজটি করতেছি উনি কি করেন? ওই তো ইঞ্জিনিয়ারের ছোট জন। তো উনিও ইঞ্জিনিয়ার। তো বুঝতেই পারছেন এখানে কাজটা কতটা 100% করতে হবে। 100% কাজ করতেই আমি ভালোবাসি। তো আশা করি বুঝতেই পারছেন, এছাড়াও এই কাজের সকল বিষয়গুলো কোন দিকের কাজগুলো কিভাবে করতে হবে এবং সিঁড়িটির কোন জায়গায় কি ধরনের কৌশল ব্যবহার করে কাজ করলে সিঁড়িটির সৌন্দর্য ফুটিয়ে তোলা যাবে। এই সকল বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব। পরবর্তীতে ফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর অনেকের জায়গা থাকে, খুব বিকট জায়গা থাকে। অনেকেই বলে থাকে, "আপনার এখানে এই ধরনের সিঁড়ি করা যাবে না, আপনার পছন্দ মতো হবে না, অন্যরকম করতে হবে।" ওইসব ভাইদেরকে বলব, আপনারা ঠিক আপনার পছন্দ মতো আপনার জায়গার মধ্যে যদি আপনি সিঁড়িটি সঠিকভাবে করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রয়োজনে আপনার ওখানে গিয়ে সিঁড়িটি আপনার পছন্দ মতো সঠিক মাপে সঠিক নিয়মে করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমি যেন কাজটা খুব আচ্ছা, সুন্দরভাবে ঠিক ফুটিয়ে আছে। তুলতে পারি। আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব